হাই গাইস, আই এম শোভা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের শেয়ার করবো আমার আম্মু দুপুরে কী কী রান্না করছে। মাছ, মাংস, তারপরে লাউ শাক এটা কেটে রেখেছে। আর এখানে এইগুলো রান্নার জন্য যে যে জিনিসপত্র মশলাগুলো লাগবে সেগুলো পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো কেটে রেখেছে। আর সাইডে ঢেঁড়স আর আলুর সবজি বানিয়ে রেখেছে। এটা দিয়ে মাছ রান্না করা হবে। তো সবগুলো এখন ভালোভাবে ধুয়ে নিবে আম্মু। তারপরে এখানে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম হলে এখানে রসুন, পেঁয়াজ, মরিচগুলোকে ভালোভাবে দিয়ে ভেজে নেবে। এখানে পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব, ফ্রাই করে নিব। তার মধ্যে ভাজা মরিচ কুচি, পেঁয়াজ কুচির মধ্যে শাকগুলোকে দিয়ে দিব। এটাকে ভালোভাবে ভেজে তারপর এটার মধ্যে শাকটা দিতে হবে। সাইডে এখানে ভাত রান্না করছে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটার মধ্যে এখন আগে থেকে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিবে। শাকগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটার উপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর ওইদিকে ভাত রান্না শেষ। এদিকে আম্মু তাই গরুর মাংস বসিয়ে দিবে চুলায়। এখানে গরুর মাংস ধুয়ে রেখেছিল আগে থেকে। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট, আদার পেস্ট আর জিরার পেস্ট দিয়ে দিবে। আর এখানে হালকা করে পেঁয়াজের পেস্টও দিয়ে দিবে। এখানে দারচিনি, এলাচ দিয়ে দিল। এদিকে শাক রান্না কমপ্লিট। এখন শাকটাকে তুলে ফেলবে। আর এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিবে। এখন তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ফেলবে। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে চুলায় বসিয়ে দিবে। এখানে লবণ দিয়ে দিল। এখানে সামান্য একটু পানি দিয়ে দিবে। এখন এটা চুলায় বসানো শেষ। এখানে সামান্য একটু পানি দিয়ে দিবে। আর এদিকে শাক ভাজা কমপ্লিট। এটাকে তুলে ফেলবে। এখানে তুলে আরেকটি কড়াই নিয়ে এখানে তেল গরম করে মাছগুলোকে ভাজি বসিয়ে দিল। এদিকে মাংসটা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে মাছগুলো ভাজা শেষ, এগুলোকে তুলে নিল। এখন সেম তেলের মধ্যে মাছ রান্নার জন্য এখানে যে যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিবে। এখানে পেঁয়াজ কুচি দিল, দেন এখানে মরিচ কুচি, পেঁয়াজের পেস্ট দিল, দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজবে। এখানে এখন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটাও দিয়ে দিবে। এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে মাংস রান্না কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংস রান্নাটা কমপ্লিট। এখন ওদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এটার মধ্যে এখন ঢেঁড়স আর আলুটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আম্মুর রান্নাটা কমপ্লিট। এখানে গরুর মাংস রান্না, তারপরে এইদিকে রয়েছে মাছ রান্নাটা, আর এখানে শাক ভাজি।